পাহাড়ে এসে মোটামুটি সাবধান এরকম পাথরে। সত্য পে সত্তা শুটিং এখানে হয়েছিল। সামনে রামধনু দেখা যাচ্ছে। এখন সোনমার্গে রয়েছি আমি। সামনে মনে হচ্ছে গব্বর সিং এর সেই ঘোড়া ডাকাতের দলের টিম আসছে। সকাল সকাল চলেছি সোনমার্গের উদ্দেশ্যে। এখানে যাত্রীবাসে রাত্রে ছিলাম, এবার আজকে যাব এখান থেকে সোনমার্গ। ডাল গেটের 1 নম্বর গেট থেকে এখান থেকে বাস ধরবো। দরগা যাওয়ার বাস হয়তো এখান থেকে পাওয়া যাবে। এই যে ডাল গেট 1 নম্বর গেট ঠিক ওইখানটায়, তার আগে এখান থেকে এসে ওখান থেকেও পাওয়া যাবে 1 নম্বর গেট থেকে, কিন্তু দরগা এই বাসটা যাবে মনে হচ্ছে। দেখি চল। এই বাসটা মূলত দরগা যাচ্ছে, এরকম ভিড় রয়েছে লোকাল বাস। হচ্ছে দরগা, এই দরগা পর্যন্ত বাসে এসছি। ভাড়া নিল 20 টাকা, 20 টাকা দরগা পর্যন্ত ভাড়া নিল। এইবার এখান থেকে নিচে যেতে হবে, নিচে গিয়ে ওখান থেকে বাস ধরতে হবে গান্দরবালের জন্য বাস ধরতে হবে। হ্যাঁ, একটু ব্রেক জার্নি করে যেতে হবে, খরচাটা যেহেতু কম হয়। হ্যাঁ, এই যে এখান থেকে নিচে যেতে হবে। নিচে গিয়ে আমাকে বললো ওখান থেকে বাদিকে যেতে, ওখানে গান্দরবালের বাস পাওয়া যাবে। হ্যাঁ, ওই যে ওখানে নামিয়েছে বাস। আমি এই রাস্তা ধরে সোজা চলে এসেছি। আপনারা যারা শ্রীনগর থেকে সরাসরি সোনমার্গ যাবেন তাদের পার্সোনাল গাড়ির খরচা পড়বে 3.5 থেকে 4,000 টাকা, 7 থেকে 8 সিটার। এবং যদি 4 সিটার বা 5 সিটার নেন সেক্ষেত্রে আপনার খরচা পড়বে 3,000 টাকা। হচ্ছে হজরতবল দরগা ট্যাক্সি স্ট্যান্ড, বাস স্ট্যান্ড দুটোই। হ্যাঁ, এই যে স্ট্যান্ড। হ্যাঁ, এখান থেকেই পাওয়া যাবে। দরগা থেকে বাসে আসার কথা ছিল, কিন্তু একটা গাড়ি পেয়ে গেছি। ওখান থেকে পুরো ওই কাঙ্গান পর্যন্ত চলে এসেছি। এখানে 80 টাকা ভাড়া নিল। এবার এখান থেকে সোনমার্গের জন্য ট্যাক্সি করবো। এটা হচ্ছে ট্যাক্সি স্ট্যান্ড সোনমার্গের, কিন্তু এখান থেকে এখানে আপাতত কোনো বরফের কোনো চিহ্ন নেই। এখান থেকে তোমাকে বরফ যেতে গেলে 0 পয়েন্টে যেতে হবে, এবং সেখানে যেতে গেলে এখান থেকে ট্যাক্সি ভাড়া করতে হবে, যেটা 4,000 টাকা পুরো গাড়ি ভাড়া। সোনমার্গে এসে এই ঘোড়ায় চড়ার অভিজ্ঞতা। এখান থেকে ঘোড়ায় চড়ে যাচ্ছি, কোথায় নিয়ে যাচ্ছে দেখি। সামনে মনে হচ্ছে গব্বর সিং এর সেই ঘোড়া ডাকাতের দলের টিম আসছে, পাহাড় ভেঙে, সেরকমই মনে হচ্ছে। হ্যাঁ, সিনেমার মতোই লাগছে। বজরঙ্গি ভাইজান সিনেমার পাকিস্তানের সেই বর্ডারের সিনটার কথা মনে আছে? হ্যাঁ, সেই সিনটা এখানেই শুটিং হয়েছিল। আর্টিফিশিয়ালি সেট দিয়ে তারা এখানটায় তৈরি করেছিল পাকিস্তানি বর্ডার। দেখতে পাচ্ছেন সামনে যে বর্ডারটা কাটা তার রয়েছে, এখানেই তৈরি হয়েছিল সেই অনবদ্য সেট। হ্যাঁ, সত্য পে সত্তা শুটিং এখানে হয়েছিল। সেই অসাধারণ সিন। যদি আপনার কাছে পার্সোনাল গাড়ি না থাকে তাহলে চেষ্টা করবেন সবসময় সকাল সকাল বেরোতে, কারণ এখানের ওয়েদার যখন তখন চেঞ্জ হয়ে যায় এবং আপনি সমস্যায় পড়তে পারেন। ভিড় সোনমার্গে,
আমাদের দীঘাও মনে হয় থেকে অনেক ফাঁকা। হ্যাঁ, প্রচুর প্রচুর ভিড়, প্রচুর। প্রায় 2000 থেকে 4000 ঘোড়াই এসছে শুধু। সোনমার্গে ভালো মাপের বরফ পেতে গেলে আপনাকে ডিসেম্বর কিংবা জানুয়ারি মাসে আসতে হবে। যেহেতু আমি মে মাসে গিয়েছিলাম, তখন বরফ পেয়েছি গ্লেসিয়ারে এবং 0 পয়েন্টে। 0 পয়েন্টে যেতে গেলে আপনার 4000 টাকা গাড়ি খরচা পড়বে। আর এসে মোটামুটি সাবধান এরকম পাথরে। হ্যাঁ, এরকম সাইজের বড়ও কিছু থাকতে পারে, তাই এইসব পাথরগুলোতে সাবধান। এখন সোনমার্গে রয়েছি আমি। সোনমার্গে এই ম্যাগি বানালাম, ম্যাগি খাচ্ছি। এরপর আস্তে আস্তে বেরোবো, আবার ঘোড়ায় করে শ্রীনগরের দিকে যাব, তারপর গাড়ি নিয়ে। চলো ম্যাগিটা খেয়ে নিই। নামাটা মোটামুটি আরও কষ্টের, বরফের উপর থেকে নামলেই পিছলে যাচ্ছে। আশা করছি কম খরচে কিভাবে সোনমার্গ আসা যায় তার মোটামুটি ধারণা আমি আপনাকে দিতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করুন সেই সমস্ত বন্ধুদের সাথে যারা ঘুরতে ভালোবাসে। বর্ষার পর সামনে রামধনু দেখা যাচ্ছে। এতক্ষণ বৃষ্টিতে ভিজলাম পুরোপুরি। সামনে রামধনু, পুরো বৃষ্টিতে ভিজে গেছি, পুরো ভিজে গেছে সব কিছু। এখন এই রামধনু ঠিক এই কাছেই। We're gonna be two hearts running wild.